দেশীয় সমুদ্রসীমায় পাওয়া জেলিফিশের সঠিক ব্যবহার নেই দেশে, অথচ এর মাধ্যমে অর্থনীতির নতুন দুয়ার খোলার সম্ভাবনা রয়েছে। নেই পর্যাপ্ত গবেষণা, এতে বিপুল সম্ভাবনার এই খাত থেকে কোনো সুবিধাই মিলছে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় প্রতিদিনই ভেসে আসছে মৃত জেলিফিশ, পরিণত হচ্ছে পোকামাকড়ের খাবারে। বিদেশে জেলিফিশের অনেক চাহিদা, ওষুধ তৈরি সহ নানা কাজে ব্যবহার করা হয়, তবে এদেশে তা কোনো কাজেই লাগছে না, উল্টো পর্যটকদের আতঙ্ক বাড়ছে। কেউ যদি ছোট বাচ্চারা যে এসে ধরে বা যদি কেউ ভুলবশত ধরে, আবেগপ্রবণ হয়ে ধরে বা না বুঝে ধরে, তাহলে হাতও চুলকায়। জেলিফিশটা আমাদের হাতে পায়ে লাগলে তো অবশ্যই চুলকায়, আমরা অনেক সেফভাবে চলতে পারি, কিন্তু বাচ্চাদের অবশ্যই অনেক সমস্যা হয়। জেলিফিশ পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণত আহার হিসেবে গ্রহণ করে খুব কম সংখ্যক মানুষ, তবে কিছু কিছু দেশ সার এবং কসমেটিক্স হিসেবে ব্যবহার করছে। এরই মধ্যে জেলিফিশ নিয়ে গবেষণা চলছে, অর্থনৈতিকভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে গবেষকরা। আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবো, এটাকে জিলাটিনাস খাবারের মধ্যে নাকি এটা কোনো ফিশ ফিড বা অ্যানিমেল ফিড বা ফার্টিলাইজার, আমরা কিভাবে এগুলো নিয়ে আমরা অতি সম্প্রতি গবেষণা কার্যক্রম শুরু করেছি। বাণিজ্যিকভাবে জেলিফিশ আহরণ ও প্রক্রিয়াজাতের পরামর্শ সমুদ্র বিজ্ঞানীদের। আমরা যদি বাণিজ্যিকভাবে সেটি আহরণ করি, তাইলে এই অবহেলিত পণ্যটি অত্যন্ত সহজেই আমরা প্রক্রিয়াজাত করতে পারবো। বিশ্বে জেলিফিশের বাজার প্রায় 60,000 কোটি টাকার বলে জানিয়েছেন গবেষকরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।